হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রায় 1 উইক পর একটা ডেইলি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। 3-4 দিনের জন্য ঢাকার বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই নিয়মিত ভিডিও দেওয়া হয়নি। ঘুরি শেষ করে এসে এত বেশি পরিমাণে টায়ার্ড আর ক্লান্ত যে ঘুমাতে ঘুমাতে ঘুমই শেষ হচ্ছে না। তো আজকে ছুটির দিন, সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেকটা বেলা হয়ে গেল। ঘুম থেকে ওঠার পর বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে এত বেশি পরিমাণে ফগি, মনে হচ্ছে এই ঘন কুয়াশা, না হয় মনে হচ্ছে মেঘ জমেছে আকাশে, এখনই বুঝে বৃষ্টি নামবে। কিন্তু শীত যে পরিমাণে থাকার কথা সে পরিমাণে শীতও কিন্তু নেই। ঘোরাঘুরি করে এসে দেখেন আমার ফেস আর আমার হেয়ার প্লাস যে পরিমাণ ওয়েট লস করেছিলাম সব একবারে জলে গিয়েছে। বিশেষ করে কক্সবাজারের ওয়েদার কখনোই আমাকে স্যুট করে না। যখনই যাব তখনই আমার সানবার্ন হবে আর ট্যান পড়বে প্রচুর পরিমাণে। জানি না কতদিনে আমার এই সানট্যান রিমুভ হবে। আর এইদিকে দেখেন বাসার অবস্থা পুরাই 12টা বেজে আছে। আমরা গতকালকেই সকালবেলা এসেছিলাম 9টার দিকে। তো এসে আমি কোনো রকমে ঘুম টুম পেরে কোনো রকমে জাস্ট অফিস সেরে রাত্রেবেলা আবার এসে ঘুমিয়েছি। এই যে সুটকেস টুটকেস যেভাবে ছিল ওভাবেই পড়ে আজকে ইচ্ছা আছে যেভাবে হোক সব কিছু ক্লিন করার, প্লাস বাড়িঘর সব কিছু সুন্দরভাবে গুছগাছ করার। তো ফার্স্টে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল গ্যাস তো নাই, একটা চুলার উপরেই আমার ডিপেন্ড করে থাকতে হবে আজকে সারাদিন। তো ওর জন্য জাস্ট হালকা একটু পরোটা আর একটু ডিম ভেজে দিলাম। ফ্রিজে মিষ্টিও ছিল, তারপর ভাবলাম যে ওকে নাস্তার সাথে একটা মিষ্টি একটু হালকা গরম করে দিই। ব্যাক করার পর আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই একটু ঠান্ডা লেগেছে। আমার যতবা একটু কম লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ডের ভালোই ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম যে মিষ্টিটা হালকা একটু ওভেনে গরম করে দিই, ফ্রিজে ডাইরেক্ট মিষ্টি ওকে দেওয়া যাবে না। আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দেন আমি চিন্তা করলাম যে সবার ফার্স্টে আগে আমি আমার সুটকেসটা গুছিয়ে নিই। কারণ যতক্ষণ আমি আমার এই সুটকেসটা চোখের সামনে দেখবো ততক্ষণই আমার এই যে ঘুরে বেড়ানোর যে একটা ঘুরের মধ্যে থাকা, ওই ঘুরের মধ্যে থেকে আমি নিজেকে বের করে আনতে পারবো না। ওর সুটকেসটা সুন্দর মতো গুছগাছ শেষ করে দেন এখন ঘরবাড়ি গুছানোর কাজে লেগে গেলাম। ফার্স্টে আমি যে আমার চা কফির যে জায়গাটা ছিল, চা কফি রাখার জন্য যে ওভেনের যে শেলফটা, ওইটাকে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। গতকাল রাতে বাসে ব্যাক করার সময় আমরা এত বেশি হাবিজাবি জিনিসপত্র কিনেছিলাম এর মধ্যে খাবো বলে জার্নিতে, কিন্তু আলটিমেটলি কিছুই খাওয়া হয়নি। সারাক্ষণ আমরা শুধু ঘুমিয়েছিলাম। তারপর এগুলোকে আমি সুন্দর মতো এখন যে আমার চিপসের যে বাস্কেটটা ছিল এগুলোর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। এর মধ্যে খালাও চলে আসলো, আর খালা আসার পর সবার ফার্স্টে আমি ঘরদোর গুছানো শুরু করলাম। ফার্স্টে ড্রয়িং রুমের সোফারগুলো সুন্দরভাবে ঝেড়ে মুছে দেন এখন আমি প্রত্যেকটা রুমের বেডশিটগুলো চেঞ্জ করে দিব। প্রত্যেকটা রুমে নতুন বেডশিট বিছানোর পরে, নতুন না, সবগুলো ক্লিন করা আর কি। বেডশিট সবকিছু চেঞ্জ করার পরে, ফার্নিচার সবকিছু ক্লিন করার পরে খালা ঘরটা ঝেড়ে মুছে দেন এখন ঘরদোর মুছে দিচ্ছে। আর কোথাও গেলে অ্যাটলিস্ট একদিনের জন্য গেলে বাসার মধ্যে যে কোথা থেকে এত পরিমাণ ধুলা চলে আসে আল্লাহই জানে। তারপর খালা এখানে আলুর ভর্তা করেছিল। খালার হাতের আলুর ভর্তাটা খুব সুন্দর হয়। শিল নোড়াতে বেটে উনি খুব সুন্দর করে আলুর ভর্তাটা করেন। আর আলুর ভর্তা করার পরে হালকা একটু ভাত নিয়ে দেন আমি একটু মুছে খেয়ে নিচ্ছিলাম। এইভাবে আগে ছোটোবেলায় পাটা মোছা ভাত সবাই খেয়েছেন। আর রান্নাবান্না করব আজকে একদমই হালকা পাতলা, তেমন কিছু রান্নাবান্না করব না। জাস্ট এখানে পেঁয়াজ আর টমেটো আমি ভেজে নিয়েছিলাম, একটু ট্যাংরা মাছ আর সাথে আর একটু পাবদা মাছ একসাথে করে আমি ভুনা করে নিব। সিজনে যে পাকা টমেটোটা পাওয়া যায়, এই পাকা টমেটোটা দিয়ে একদম গ্রেভি করে মাছের যে ঝোলটা হয়, ওই ঝোলটা দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। এই যে আমার মাছটা কষানোর পর দেন আমি এখন হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব, অল্প করে ঝোলের পানি দিব। তারপর উপর থেকে হালকা একটু কাঁচামরিচ দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তরকারিটা হতে হতে আমার বাকি সব কাজ হয়ে যাবে, কারণ গ্যাসের যে অবস্থা। আজকে শুক্রবার দুপুরের জন্য একদমই সিম্পল রান্নাবান্না করেছি। এখানে ট্যাংরা মাছ টমেটো দিয়ে ঝোল করেছি, এখানে বাঁধাকপি ভাজি, এখানে আলুর ভর্তা, আর ভাতটা আমি রাইস কুকারে করে নিয়েছি। যেহেতু কাজ শেষ করতে করতে প্রায় 2:30-3টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি জাস্ট হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেন এখন একটু খেতে বসে যাব। যেহেতু বাসায় মাত্র আমরা 2জন, আর 2জন থাকার জন্য দেখা গেছে অনেক বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না। এই ঝাল ঝাল আলুর ভর্তা আর এই যে মাছের যে ঝোলটা ছিল ট্যাংরা মাছের, এটা দিয়ে খেতে এত বেশি ভালো লেগেছিল। আমি 2বার ভাত নিয়ে দেন খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এত বেশি মাথা ব্যথা করছিল, তাই ভাবলাম যে একটু কফি বানিয়ে নিই। আমার আগের যে কফির বয়ামটা ছিল বড় জার, এটা কেন জানি শেষই হচ্ছে না, লাস্টে অল্প একটু আছে। এটা লাস্টের দিকে হয় কি একদম বোতলের সাথে আঠালোভাবে লেগে যায় তাড়াতাড়ি করে না খেয়ে ফেললে। এই যে আমার কফি রেডি, আর এই কফির ফোমটাই মনে হয় যে পুরা গ্লাস ভরে গিয়েছে। দেখতে দেখতে এখন একটু কফি খাবো। আর এইভাবেই কেটে গেল আমার হিজিবিজি ছুটির দিনের আরেকটা দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।